নমস্কার, স্কিল বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। এসআইআর নিয়ে আমরা কথা দিয়েছিলাম যে এই চ্যানেলে 3টে ভিডিও আমরা করব। তাতে করে প্রথম ভিডিও অলরেডি গতকাল রাতে আপলোড হয়ে গেছে, যেখানে আমরা আলোচনা করেছি যে এসআইআর প্রসেসটা আসলে কি এবং হঠাৎ এসআইআর এর দরকার পড়লো কেন। আজকে এখন সেকেন্ড পার্টের আলোচনায় আমরা আসব যে এসআইআর প্রসেসটা কিভাবে হবে, স্টেপগুলো কি কি আছে এবং মুসলিম এবং মতুয়াদের নাম বাদ যাবে কি বা কি কি সমস্যায় তারা পড়তে পারেন। এরপরে আমরা যে আলোচনায় আসব থার্ড ভিডিওতে, সেইটা হচ্ছে নাম বাদ গেলে কি করণীয় এবং কি কি ডকুমেন্টস আপনার লাগবে। তো চলুন সেকেন্ড জায়গাটা আমরা আজকে করে নিই, যে প্রসেসটা কিভাবে হবে আর কি কি সমস্যা হতে পারে মুসলিম এবং মতুয়াদের। দেখুন, প্রথমে প্রসেস বুঝতে গেলে আমাদের যেটা বুঝতে হবে, একদম বেস থেকে শুরু করি। কালকেও আমি বোধহয় একটু বলছিলাম মিনিট খানেক, যে জেনারেলি সাধারণত 1000 জন মানুষ নিয়ে একটা বুথ তৈরি হয়, যেটাকে ইলেকশন কমিশনের ভাষায় বলা হয় পোলিং স্টেশন। নর্মাল ভাষায় আমরা বলি বুথ, ভোটিং বুথ। তো 900 জনও থাকতে পারে, 1100 জনও থাকতে পারে, মোটামুটি 1000 জন। এবার প্রত্যেক বুথের জন্য দায়িত্বপ্রাপ্ত একজন সরকারি কর্মী থাকেন, তিনি হচ্ছেন বিএলও, বুথ লেভেল অফিসার। ঠিক আছে, বিএলএ আলাদা, বিএলএ হচ্ছে বুথ লেভেল এজেন্ট। প্রত্যেক বুথে 5 জন 6 জন পর্যন্ত বুথ লেভেল এজেন্ট থাকতে পারে। তৃণমূল একজন এজেন্ট দিল, বিজেপি একজন এজেন্ট দিল, সিপিএম, কংগ্রেস, এরকম। বাট অফিসার সরকার দেবে একজন। হলো, এইবার এই বিএলওরা, বুথ লেভেল অফিসাররা কাকে রিপোর্ট করে? তাদের হেডকে, তাদের বসকে ইআরও, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। ওকে, যিনি একটা গোটা অ্যাসেম্বলিতে, একটা গোটা কনস্টিটিউয়েন্সিতে যতগুলো বুথ আছে, প্রত্যেক বুথের যে বিএলও আছে তাদের সবাইকে ম্যানেজ করেন। ঠিক, তার মানে আপনার বিধানসভা কেন্দ্রে একজন ইআরও আছে। ওকে, এই যে ইআরও, ইনি প্রত্যেক কনস্টিটিউয়েন্সিতে একটা করে থাকে। তাহলে আমাদের পশ্চিমবঙ্গের কথা আমি যদি বলি, যে কতগুলো ইআরও আমাদের এখানে, কতজন ইআরও আছেন না, আমাদের 294টা বিধানসভা, তো 294 জন আছেন। এই ইআরওর র্যাঙ্ক কিন্তু এসডিএম এর সমান হয়, সাব ডিভিশনাল ম্যাজিস্ট্রেটের সমান হয়, তো খুবই হাই র্যাঙ্কের। রাইট, আমাদের স্টুডেন্টরা যারা ডাব্লিউবিসিএস এর জন্য তোমরা পড়াশোনা করছো, এই ধরনের পোস্টে যেতে পারবে। এবার এই যে ইআরও আছেন, এই ইআরওর মূলত 3টে কাজ, যিনি একদম প্রত্যেক বিধানসভা কেন্দ্রের একজন করে অফিসার। তার প্রথম কাজ হচ্ছে তিনি ড্রাফট এসআইআর লিস্ট, মানে এসআইআর হয়ে যাওয়ার পর ড্রাফট যে লিস্ট হবে ভোটার তালিকা, সেটা পাবলিশ করবেন। ড্রাফট লিস্টে কারোর কারোর নাম বাদ থাকতে পারে, তারা অ্যাপ্লাই করবে। তাদের অ্যাপ্লাইটা শুনে উনি ডিসিশন নেবেন যে একে লিস্টে ফাইনালি তুলবো নাম নাকি তুলবই না, এবং তারপর উনি ফাইনাল লিস্ট পাবলিশ করবেন ওনার তরফ থেকে। এইটা হলো ইআরওর কাজ, যিনি আছেন বিধানসভা কেন্দ্রের মাথার ওপর। বোঝা গেল? ওকে, এইবার আপনাদের জেনে রাখা দরকার যে প্রত্যেক ইআরওকে অনেক ক্ষেত্রে হেল্প করার জন্য থাকেন এইআরও, মানে অ্যাসিস্ট্যান্ট ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার। এইআরও তহসিল পিছু থাকেন, প্রত্যেক তহসিলে একজন করে জেনারেলি এইআরও থাকেন। ওকে, এই হলো মোটামুটি গঠনতন্ত্রটা। এবার ইআরও যে ফাইনাল লিস্টটা বের করেছে, আপনার নাম সেখানেও নেই, তখন আপনাকে কি করতে হবে? তখন আপনি আবার অ্যাপ্লাই করবেন যে আমি তো ভারতীয়, আমার নাম কেন থাকবে না, গন্ডগোল হচ্ছে কোথাও। তো এবার আপনার হিয়ারিং হবে ডিএম এর কাছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে, যে কেসটা খুব সিরিয়াস, ইআরওর ফাইনাল লিস্টেও এনার নাম নেই, এবং ডিএমও যদি আপনাকে রিজেক্ট করে দেয়, আপনি ডিএম এর ডিসিশনের উপরেও আবার অ্যাপিল করতে পারবেন। এবার ফাইনালি আপনার হিয়ারিং হবে সিইওর কাছে, চিফ ইলেকটোরাল অফিসারের কাছে, যিনি গোটা রাজ্যে একজনই আছেন। তো তার কাছে পৌঁছানো মানে ব্যাপারটা খুব সিরিয়াস, যে আপনি বলছেনই যে আমি এদেশেরই নাগরিক,
আর ডিএম পর্যন্ত বলে দিয়েছে যে না, আপনি এদেশের নাগরিক নন। এই হলো টোটাল প্রসেস। এবার পরের ধাপে আমরা যাই। পরের ধাপে হচ্ছে তাহলে গঠনতন্ত্র বোঝা গেল। এই নিয়ে যে কোনো কোশ্চেন আসুক, ইন্টারভিউতে আসুক, WBCS পরীক্ষা বা পুলিশের পরীক্ষায় উত্তর দিতে পারবে আশা করি ছাত্রছাত্রীরা। এবার গঠনতন্ত্র হয়ে যাওয়ার পর আমাদের বুঝতে হবে যে গ্রাউন্ড লেভেলের প্রসেসটা কি। মানে এই যে 3, 4 নভেম্বর থেকে শুরু হবে, বিএলওরা বাড়ি বাড়ি যাবে। আমি যদি বাড়িতে না থাকি, আরে বাড়িতে তো আমিই থাকি না, আমি তো রোজ অফিসে থাকি, সকালে বাড়ি থেকে বেরিয়ে আসি, রাতে যাই, তো কি হবে? এবার মেন ব্যাপার হচ্ছে না, সোশ্যাল মিডিয়ায় যেটা চলছে, এই চিলে কান নিয়ে চলে গেছে, চলছে না, চিলে কান নিয়ে চলে গেছে, চিলকে খোঁজ খোঁজ। আরে কানে হাত দিয়ে দেখো যে কানটা আছে কিনা। তো আপনি যে বাড়িতে থাকেন না, আপনার অফিস আছে বা কিছু আছে, দোকানে যেতে হয়, ব্যবসা সামলাতে হয়, এটা ভারতবর্ষের সরকার, ভারতবর্ষের ইলেকশন কমিশন জানে না? জানে তো, সেই রকম ব্যবস্থাও করা আছে। সোশ্যাল মিডিয়ায় ইচ্ছে করে উত্তপ্ত করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন রকম ভাবে, এক একজনের এক এক রকম চিন্তা ভাবনা। এক্স দল এই দিকে ঘেঁষে তারা ওই রকম কথা ছড়াচ্ছে, ওয়াই দল এই দিকে ঘেঁষে তারা আবার অন্যরকম কথা ছড়াচ্ছে। ওসবে কান দেবেন না, পড়াশোনাটা ঠিক করে জানলেই আপনাকে কেউ ঠকাতে পারবে না। প্রথম কথা হচ্ছে যে বিএলও, বুথ লেভেল অফিসার, ইনি আপনার বাড়িতে যাবেন। বাড়িতে গিয়ে যদি আপনার বাড়িতে দেখা যায় 18 বছর হয়েছে এরকম কাউকে পাওয়া গেছে, জাস্ট 18 হয়েছে, 19 হয়েছে, 20 হয়েছে, ভোটার লিস্টে নাম নেই, সঙ্গে সঙ্গে ওকে ফর্ম 6 দিয়ে দেবেন বিএলও। বলবে ভাই তুমি ফিল আপ করো। ফর্ম 6 ফিল আপ করে বিএলও নিয়ে নেবে, নিয়েই বিএলও ম্যাচিং আর লিঙ্কিং এর কাজটা ওখানেই করে নেবে। ম্যাচিং লিঙ্কিং মানে যে 18 বছর সবে হয়েছে, 18, 19, 20, যার প্রথমবার ভোটার লিস্টে নাম উঠছে, কি বলা হচ্ছে যে সবসময় দেখা হবে 2002 এর ভোটার লিস্টে আপনার নাম আছে কিনা, থেকে গেলে মিটে গেল। এবার যে আর যার প্রথম 18 বছর হচ্ছে, সে তো 2002 এ জন্মায়নি, তার নাম থাকবে না। তো ম্যাচিং লিঙ্কিং করা হবে, মানে দেখা হবে যে ভাই তোমার বাবা বা মা, তার 2002 এ নাম ছিল, কই তার নামটা যদি খুঁজে পাওয়া যায়, ম্যাচিং লিঙ্কিং হয়ে গেল, ডান, ঝামেলা মিটে গেল, আর কিচ্ছু করতে হবে না। বেঙ্গলে এইখানে এই কনস্টিটিউয়েন্সিতে বাবা মা ছিল না, আরে না থাক, আপনার বাড়ি বর্ধমান, মানে বাচ্চা ছেলেটার বাড়ি বর্ধমান, 18 বছর, তার মামার বাড়ি হয়তো শিলিগুড়ি, তো মায়ের ভোটার লিস্টে নাম ছিল শিলিগুড়িতে 2002 হয়তো, কথার কথা, তো ঠিক আছে, ওখানে থাকলেও হবে। তার বাবা হয়তো পাঞ্জাবে থাকতেন, এখন হয়তো বর্ধমানে থাকেন, ঠিক আছে, পাঞ্জাবে থাকলেও হবে, কোথাও একটা বাবা বা মায়ের বা রিলেটিভের ব্লাড রিলেশনে পেলেই হলো। ঠিক আছে, আপনাকেও খুঁজতে হবে না, ওরাই খুঁজে নেবে, এবং পুরো অনলাইনে করা আছে, নাম মারলেই বেরিয়ে আসবে, পাতার পর পাতা খোঁজারও কোনো দরকার নেই। হয়ে গেল, আর কিছু লাগবে না, ঝামেলা মিটে গেছে, ওর ভোটার লিস্টে নাম উঠে গেছে। বেশ, এইবার যার বিএলওরা গিয়ে প্রত্যেক বাড়িতে প্রত্যেক মেম্বারের জন্য আলটিমেটলি যেটা দেবেন সেটা হচ্ছে ইএফ, এনিউমারেশন ফর্ম। এই ইএফটা আমাদের প্রত্যেককে ফিল করতে হবে। এবার আমাদের রাজ্যে অনেকেই আছেন যিনি হয়তো লিখতে পড়তে জানেন না, হতেই পারে। তো ইএফ ফিল করার জন্য যে তথ্য লাগবে, নাম, ঠিকানা, যা যা লিখতে হবে, সেইগুলো বিএলও হেল্প করবেন ইএফ ফিল আপ করতে। এটা বিএলওদের উপর নির্দেশ আছে যে তোমরা ফিল করে দেবে, ঠিক আছে, মানে আপনারা ফিল করে দেবেন। এবার এই এনিউমারেশন ফর্মটা ফিল করে যিনি সই করতে পারবেন তিনি সই করে, যিনি না পারবেন টিপছাপ দিয়ে সাবমিট করে দেবেন বিএলওর কাছে। বিএলও ওটাকে ইআরওর কাছে, যিনি ওই গোটা বিধানসভা কেন্দ্রের হেড, সেই ইএরও স্যারের কাছে বা ইআরও ম্যাডামের কাছে জমা দিয়ে দেবে। হয়ে গেল, আপনার আর কোনো কাজ নেই। আপনি বাড়িতে নেই, তো সেকেন্ড বার আপনার বাড়িতে যাওয়া হবে। আপনি সেকেন্ড বার বাড়িতে নেই, অফিসে গেছেন, ঘুরতে গেছেন, আমেরিকা গেছেন, বিদেশে গেছেন, থার্ড বার যাওয়া হবে। আপনাকে থার্ড বারেও পাওয়া যায়নি, কি হবে? ব্যাস, ভোটার লিস্ট থেকে আপনার নাম কেটে যাবে। আরে কারা এরা অশিক্ষিতর মতো কথাবার্তা চারদিকে ছড়ায়? আমাদের ইলেকশন কমিশন জানে না যে মানুষজন অফিস কাছারিতে যায়? তো গোটা ব্যবস্থা অনলাইনে করা আছে, আপনার বাড়িতে থাকার কোনো দরকার নেই।
যারা অফলাইনে করবেন তারা বাড়িতে, প্রত্যেকের বাড়িতেই যাবে, করে নেবেন। না হলে অনলাইনে পুরো ফর্ম টর্ম দেওয়া আছে, ফর্ম আমি দিয়ে দেবো, কোনো চিন্তা নেই। ঠিক আছে, ফর্মের লিঙ্ক আমি দিয়ে দেবো, কোথায় কিভাবে ফিল করতে হবে বলে দেবো। তো আপনি অনলাইন থেকে ফর্ম নেবেন, নিয়ে ফিল করে নেবেন। আপনার বাড়িতে একজন যদি অনলাইনে ফিল আপ করতে জানে, সে বসে সবারটা করে দেবে, যেরকম করে সরকারি চাকরির ফর্ম ফিল আপ হয় অনলাইনে। ঠিক আছে, তাতে করে আপনার এনিউমারেশন ফর্ম অনলাইনেও আছে, ফিল করে সাবমিট করে দিলেই হবে। অনলাইনেই ইআরও স্যার বা ইআরও ম্যাডামের কাছে ওটা চলে যাবে, কোনো চিন্তা নেই, আপনার বাড়িতে থাকতে লাগবে না। আপনার বাড়িতে কারোর 18 বছর হয়েছে, ফর্ম 6, তার নামটা তুলবেন কি করে? আপনার বাড়িতে থাকতে হবে না, অনলাইনেও ফর্ম 6 আছে, ওটা অনলাইন থেকে নিয়ে ফিল আপ করে সাবমিট করে দিলেই হবে। ঠিক আছে, আচ্ছা নেক্সট যেটা হবে সেটা হচ্ছে বিএলওদের যেটা কাজ, মৃত ভোটার, শিফটেড ভোটার এবং কারোর যদি একের বেশি 2 জায়গায় 3 জায়গায় নাম থাকে, সেই সমস্ত নামের লোকগুলোকে ক্যান্সেল আউট করা। এবং যাদের ম্যাচিং লিঙ্কিং হবে না, তার মানে ধরে নেওয়া হবে সে বিদেশি, সেও ক্যান্সেল আউট হয়ে যাবে। মানে সারা ভারতবর্ষে কোথাও আপনার 2002-এ নিজের নাম থাকতে হবে ভোটার লিস্টে, না থাকলে বাবার নাম থাকতে হবে, না থাকলে মায়ের নাম থাকতে হবে, না থাকলে ব্লাড রিলেশনে কোথাও খুঁজে বের করতে হবে যে কেউ আছে। যদি আমার ব্লাড রিলেশনে কেউ নেই, আমার বংশে কেউ কোনোদিন ভোট দেয়নি, আমার বংশে কেউ ছিল না 2002-এর ভারতীয়, তাহলে আপনি কোত্থেকে এলেন? দ্যাট ইজ দ্য কোশ্চেন, তাই না? কেউ তো থাকবে রে বাবা, যেখানে ইচ্ছে থাকুক গোটা ভারতে, আপনার যেখানে এখন কনস্টিটিউয়েন্সি ওখানে থাকতে হবে না। তো এই হচ্ছে ব্যাপার। এইবার এই যে এনিউমারেশন ফর্ম এখানে আপনাকে সই করে দিতে হচ্ছে যারা অফলাইনে করছেন, এই সই করা এনিউমারেশন ফর্মটাই কেবল আপনার বাড়ি থেকে বিএলও কালেক্ট করবে, আর কিচ্ছু লাগবে না। আপনার আধার কার্ড, ভোটার কার্ড, অমুক কার্ড, তমুক কার্ড, বার্থ সার্টিফিকেট, দলিল, পর্চা, কিচ্ছু লাগবে না। জাস্ট এনিউমারেশন ফর্মে আপনি সই করে জমা দিয়ে দেবেন, তার সঙ্গে আপনাকে কোনো কিছু জেরক্সও দিতে হবে না, কিচ্ছু দিতে হবে না। ওকে, আচ্ছা। ইভেন যারা বিএলএ আছেন, বুথ লেভেল এজেন্ট, বিভিন্ন পার্টির থেকে অ্যাপয়েন্টেড, তাদের নির্দিষ্ট ট্রেনিং হচ্ছে, তাদের ট্রেনিং এর পর তারাও দিনে 50টা এনিউমারেশন ফর্ম কালেক্ট করতে পারেন এবং সার্টিফাই করে বিএলওর কাছে জমা দিতে পারেন। বিএলও ওটাকে নিয়ে ইআরওর কাছে জমা দিয়ে দেবেন। কাজেই আপনার পাড়ায় যে বুথ লেভেল এজেন্ট আছে কোনো না কোনো পার্টির, আপনি তার কাছেও জমা দিতে পারেন। তাকে তো চিনবেন অন্তত, বিএলও সরকারি লোক, তাকে চিনতে হবে না। আপনার পাড়ায় 4-5টা পার্টি আছেই, তাদের প্রত্যেকেরই এজেন্ট আছে, সেও আপনার বাড়ি থেকে নিয়ে নেবে। ঠিক আছে, তো আপনার নাম উঠেই যাবে, কোনো চিন্তা নেই, তার কাছে অধিকার আছে ওটা নেওয়ার। হলো। এবার তাহলে আমাদের যে ডেইলি প্রসেস শুরু হবে বাড়ি থেকে বাড়ি টু বাড়ি, ডোর টু ডোর, সেটা আমরা বুঝে নিলাম। এবার কথা হচ্ছে এর পরের প্রসেস। আমার ম্যাচিং লিঙ্কিং বেরোলো না, তাহলে প্রথম কথা বুঝে গেছেন, আপনার যদি ম্যাচিং লিঙ্কিং বেরিয়ে যায়, নিজের বাবা মার, নিজের ব্লাড রিলেশনের কারোর, ভারতবর্ষের কোথাও 2002-3-4-এর সময় এসআইআর এর সময় তার নাম ছিল, মিটে গেল, ঝামেলা বাদ দিন, আর আপনার কিছু নিয়ে ভাবতে হবে না। আমাদের পাশের রাজ্যে বিহারেই হয়েছে এসআইআর, একজনও অ্যাপিল করেনি, 0, যে আমার নাম বাদ গেছে। বিহারের লোকরা কি পশ্চিমবঙ্গের থেকে বিশাল শিক্ষিত মানুষ, সব কাগজ একদম ফাইলে করে গুছিয়ে রেখে দিয়েছে? এরকম তো নয়। বিহার একটা প্রান্তিক রাজ্য, আমাদের থেকে বেশি ওখানকার মানুষ পড়াশোনাই জানেন না, ওদের কাগজই নিজেরা পড়তে পারেন না। তো আপনাদের কোনো চিন্তা নেই, ঠিক আছে। নেক্সট, তো বিহার যদি করে ফেলতে পারে ঠিকঠাক, ওদের কাছে কি কাগজ, কটা বাড়িতে কজন বয়স্ক মানুষের কাছে আছে। তো এখন যেটা চলছে, 3-4 নভেম্বর থেকে তো ডোর টু ডোর গ্রাউন্ডে কাজটা শুরু হবে। এখন বিএলও, বুথ লেভেল অফিসার, ইআরও এবং ডিইও, এদের ট্রেনিং চলছে। ঠিক আছে, ডিস্ট্রিক্ট লেভেল ইলেকটোরাল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার আর বুথ লেভেল অফিসার, এদের ট্রেনিং চলছে। তো এদের ট্রেনিংয়ে কি করে ম্যানুয়ালি আপনার করতে হয়,
এই ম্যাচিং লিঙ্কিং এর কাজ সেইটা শেখানো হচ্ছে, অনলাইনে কি করে ম্যাচিং লিঙ্কিং এর কাজ করতে হয় সেইটা শেখানো হচ্ছে। তো তাদের কাছে পুরো ট্রেনিং থাকবে, কোনো চিন্তা নেই, এক একজনকে ধরে ধরে শেখানো হচ্ছে। এইবার আর কি হবে, আর যেটা হচ্ছে সেটা হচ্ছে চিফ ইলেকটোরাল অফিসার, ইলেকটোরাল রেজিস্ট্রেশন অফিসার, ডিস্ট্রিক্ট ইলেকটোরাল অফিসার, এদের দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত রাজনৈতিক দলগুলোকে ডেকে তাদেরকে এসআইআর সম্পর্কে পুরো প্রসেস বোঝান, তাদের মনে যত কোশ্চেন আছে সব প্রশ্নের উত্তর দিয়ে দিন। মজা কি জানেন তো, XYZ, আমাদের রাজ্যে মোটামুটি 4টে পলিটিক্যাল পার্টি, তো WXYZ, এরা প্রত্যেকে এই মিটিংয়ে যায়। মিটিংয়ে ইলেকশন কমিশনের লোকজন, অফিসাররা এদের প্রত্যেককে বুঝিয়ে দেয়, যা কোশ্চেন থাকে সব আনসার দিয়ে দেয়। ওখানে ওরা কিচ্ছু বলে না, কারণ ওখানে তো বলতে পারবে না, পয়েন্টে পয়েন্টে কথা হচ্ছে, ভুল কথা তো ওখানে বলার জায়গা নেই, সব দেখছে ঠিকই আছে। WXYZ ওখানে সবাই নিজেরা চাটা খায়, একসঙ্গে হাত টাত মেলায়, বাইরে বেরিয়ে এসে ডাব্লু বলে দাঁড়াও আমি আমার লোককে এইভাবে বোঝাবো, এক্স এইভাবে বোঝাবো, ওয়াই এইভাবে বোঝাবে, জেড এইভাবে বোঝাবে। কারণ কারণ আমরা সাধারণ মানুষরা বোকা, এদের কথা বুঝতে যাই, তাই এরা আমাদের ভুল বোঝায়, রাইট? তো এরপর বিএলএদের ট্রেনিংও কিন্তু শুরু হয়ে গেছে, যারা বুথ লেভেল এজেন্ট, যাদের আপনার পাড়ায় দেখতে পাবেন রাজনৈতিক দলেরা নিয়োগ করছে, বিভিন্ন পাড়ার লেভেলের নেতা ইত্যাদি কর্মী, তো তাদেরও ট্রেনিং চলছে। তো সব রাজনৈতিক দলের লোকেরাই ওর মধ্যে থাকবে, কেউ বলতে পারবে না যে আমাকে তো রাখা হয়নি, তো কোনো কোশ্চেন ওঠার জায়গা নেই। মেন বাদ যাবে, কেউ মারা গেছে তার ভোট কেন হবে, কেউ শিফটেড হয়ে গেছে নেই ওখানে, তার ভোট কেন হবে, কেউ দু জায়গায় ভোটার তালিকায় নাম আছে, সে কেন ভোট দেবে দু জায়গায়, একজন মানুষ ডবল ভোট দেবে, এটা হয় কখনো? এইবার আপনাদের মাথায় নিশ্চয়ই আসছে, স্যার এইগুলো বুঝে গেছি, পুরো ক্লিয়ার, আর কোনো ফাঁদে আমরা পা দিচ্ছি না। কিন্তু যদি ম্যাচিং লিঙ্কিং এ আমার নাম না পাওয়া যায় তখন কি হবে, তাই তো? কি কি ডকুমেন্ট লাগবে, এটা প্রশ্ন। যারা অনেকেই মতুয়া সম্প্রদায়ের মানুষ আছেন, মতুয়া বলতে ভারত বাংলাদেশের, মূলত পশ্চিমবঙ্গ বাংলাদেশের বর্ডার এলাকায় প্রচুর হিন্দু ধর্মের মানুষ আছেন, যারা ঠাকুর হরিচাঁদ ঠাকুর এবং গুরুচাঁদ ঠাকুরের শিষ্য বা তাদের ফলোয়ার, অনুগামী। হরিচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, তাদের সম্পর্কে বলতে গেলে আলাদা একটা এপিসোড করতে হয়। বাঙালির জন্য, বাংলা ভাষাভাষীর জন্য, বাংলাদেশেও এপারেও শিক্ষার জন্য ওনাদের কি অবদান আমরা দাম দিই না সত্যি বলতে। রামমোহন বিদ্যাসাগরের সঙ্গে একসঙ্গে ওনাদের নাম উচ্চারিত হওয়া উচিত, এতটা গভীর অবদান। যাই হোক, ওটা আলাদা টপিক, অন্য কোনো দিন আলোচনা করা যাবে। তো এনাদের যারা ফলোয়ার তাদেরকে বলা হয় মতুয়া। মতুয়াদের মধ্যে অনেকেই বাংলাদেশ থেকে আসা, এদেশে ধর্মীয় উৎপীড়নের শিকার হয়ে। এইবার তারা অনেকে 2010-এ এসছেন, 2015-এ এসছেন, 2020-তে এসছেন, 2024-এ এসছেন, 2002-এ তাদের ভোটার তালিকাতেও নাম ছিল না, 2002-এ তাদের বাবা মা ভাই বোন এই দেশে ব্লাড রিলেশনের কেউ ছিলই না, যার ফলে ম্যাচিং লিঙ্কিংও হবে না। কোশ্চেন ইজ তাদের ডকুমেন্ট কি কি লাগবে। এবং বাংলাদেশ থেকে মুসলিম রিলিজিয়ানের, ইসলাম রিলিজিয়ানের অনেক মানুষও এদেশে এসছেন। তারা এসছেন মূলত জীবন জীবিকার জন্য, তাদের ক্ষেত্রে তো ধর্মীয় অত্যাচারের ব্যাপার নেই, কারণ বাংলাদেশ ইসলামিক দেশ, বেটার রুটি রুজির জন্য। তো তাদের ক্ষেত্রে কি হবে? এই দুটো ক্যাটাগরি যারা বাংলাদেশ থেকে এসছে, মূলত আমি যদি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে বলি, তারা তো বিদেশি। তো আবার তো ভিডিও বড় হয়ে গেলে আপনাদের ধৈর্য থাকে না, বলেন স্যার অল্প করে বলুন। তো এই ভিডিওটা এখানেই রাখছি, আমি থার্ড পার্ট নিয়ে আসছি যে কি কি ডকুমেন্ট লাগবে, তাদের প্রসেস কি হবে। আর যারা বাকিরা ম্যাচিং লিঙ্কিং এ মিলে যাবেন এদেশের মানুষ, তারা অনলাইনে লিঙ্ক কোথায় পাবেন, কোথায় পাবেন দেখুন, আমি দিয়ে দেব। কিভাবে দেব দেখে নিন। দেখুন, আজ অব্দি যারা আমাকে খেয়াল করেছেন,
আমি যদি কখনো কিছু বলি তাহলে সেটা একদিনের জন্য বলি না, সেটা লাস্ট অবধি আমি দায়িত্ব নিয়ে কাজ করি। আমি দুদিন হুজুকে জোহো বা আরাত্তাইয়ের কথা বলে আপনাদের মাতিয়ে দিইনি, কিন্তু আমি জোহো বা আরাত্তাইয়ের কথা বলেছি আপনাদের, এবং তারপর প্রত্যেক দিন সেটাকে ব্যবহার করে গেছি, প্রমোট করে গেছি, কাজ করে গেছি। উত্তেজিত হয়ে দুদিন সবাই স্বদেশী করে নেয়, কিন্তু লং টার্মে ওটাকে টিকিয়ে রাখার, লেগে থাকার ধৈর্য খুব কম মানুষের থাকে। আমার আছে সেই ধৈর্য, আমি চাইবো আপনাদেরও হোক। তো আমি যখন বললাম যে এসআইআর এর অনলাইনের লিঙ্ক আমি দেব, কেবল সেটা আজকের জন্য বলিনি, যতদিন এই প্রসেস চলবে আমার রাজ্যের প্রত্যেকটা মানুষের হেল্পের জন্য। আমি কেবল আজকে ভিডিও আপলোড করে দিলাম তা নয়, আমি তো টিচার, আমার পড়ানো হয়ে গেল, কাজ শেষ তা নয়। আমি লাস্ট দিন অবধি যা যা আপডেট হবে, যা যা লিঙ্ক আসবে আমার গ্রুপে আমি দিতে থাকবো। কারোর কোনো প্রবলেম হবে না যারা আমার গ্রুপে জয়েন করে যাবেন। লাস্ট দিন অবধি এসআইআর এর ফাইনাল লিস্ট যেদিন বেরোবে সেই দিন একটা ছোট্ট ভিডিও আপলোড করে দেবো যে প্রথম দিন থেকে লাস্ট দিন গ্রুপে সব আপডেট দিয়ে গেছি, সবার হয়ে গেছে, থ্যাংক ইউ, কারোর কোনো আর প্রবলেম নেই। কি করে জয়েন হবেন গ্রুপে? গুগল প্লে স্টোর থেকে আরাত্তাই এই অ্যাপটা আগে নিজের ফোনে ইনস্টল করে নিন। আরাত্তাই, গুগল প্লে স্টোরে গিয়ে লিখুন আরাত্তাই, হোয়াটসঅ্যাপের মতো অ্যাপ। ইনস্টল করলে নাম্বার দেবেন, নাম দেবেন, ছবি দেবেন, একটা ওটিপি আসবে, ওটিপি বসাবেন, ইনস্টল হয়ে যাবে। আপনার সামনে এইরকম একটা খুলে যাবে, ইউজার ইন্টারফেস। আপনি চলে যাবেন এই জায়গাটায়, ঠিক আছে? এই তিনটে ডটে ক্লিক করবেন, স্টেপ বাই স্টেপ দেখে দেখে করবেন, কোনো ভুল হওয়ার জায়গায় নেই। এই তিনটে ডটে ক্লিক করলে, ঠিক আছে, এই তিনটে ডটে ক্লিক করলে, এই তিনটে ডটেই তো এইখানে বা এইখানে কোথাও একটা ক্লিক করতে হবে, একটু দেখে নেবেন তো কোনটায় আসছে। ক্লিক করলে আপনার কাছে এই অপশানগুলো চলে আসবে। আপনি এই চ্যানেল অপশানটায় ক্লিক করবেন, আরাত্তাই চ্যানেল হয়, গ্রুপ আর কি, ঠিক আছে, ওটা চ্যানেলের মতোই দেখতে। তো এই চ্যানেল অপশানে ক্লিক করলে এক্সপ্লোর চ্যানেল বলে অপশান আসবে, এটায় ক্লিক করবেন। স্টেপ বাই স্টেপ দেখে দেখে করুন। এক্সপ্লোর চ্যানেল অপশানে গেলে আপনার কাছে এইরকম চলে আসবে পপুলার লেটেস্ট ক্যাটাগরি। আপনি ক্যাটাগরি চুজ করবেন, ঠিক আছে, ক্যাটাগরিতে ক্লিক করবেন। ক্লিক করলে আমার চ্যানেল কি ক্যাটাগরি হবে? তো আমি টিচার, তো আমার এডুকেশন ক্যাটাগরি হবে। এই এডুকেশন অপশানটায় ক্লিক করবেন। ক্লিক করলে এডুকেশন সিলেক্ট হয়ে যাবে। এইখানে অ্যাপ্লাই বাটনটা এরকম নীল হয়ে যাবে, দেখুন আগে নীল ছিল না, এবার এই নীলটায় ক্লিক করবেন। যেই অ্যাপ্লাই করে দিলেন, এইবার আপনি এইখানটায় যেখানটায় সার্চ ফর ক্যাটাগরি ছিল টাইপ করবেন শুভদীপ, আমার নাম। বানানটা একটু খেয়াল রাখবেন, এসএইচ নয়, তালব্যস্য অনুযায়ী এসএইচ হওয়া উচিত ছিল, বাট আমি যখন দেখেছি আমার বার্থ সার্টিফিকেটে এসইউ আছে তখন থেকে আমি এটাই লিখি, SUBHADIP, জাস্ট শুভদীপ এটা লিখলেই দেখবেন আমার আরাত্তাই চ্যানেল চলে এসছে, শুভদীপ স্যার স্কিল বাংলা। এটা যখন স্ক্রিনশট নিয়েছিলাম 1600 মানুষজন ছিলেন, এখন 7-8 হাজার লোকজন অলরেডি জয়েন করে গেছেন এই কদিনে। আপনারাও প্রত্যেকে জয়েন করে যান। এসআইআর নিয়ে সমস্ত আপডেট পাবেন, কোনো বিপদে পড়তে হবে না। আর দেশীয় অ্যাপেরও প্রচার হবে, আরাত্তাই আমাদের দেশের অ্যাপ। তো এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন। যেই এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে জয়েন অপশান চলে আসবেন। জয়েন অপশানটায় আপনি ক্লিক করে দেবেন, সঙ্গে সঙ্গে আমার আরাত্তাই চ্যানেলে আপনি জয়েন হয়ে যাবেন। তো আমি যখনই ইউটিউবে কোনো ভিডিও করি, আমি আরাত্তাই চ্যানেলে দিয়েও দিই সেই ভিডিওটার লিঙ্ক। তো অনলাইন যে ইএফ ফর্ম, এনিউমারেশন ফর্ম, তার লিঙ্কও আমি দিয়ে দেবো, কি করে ফিল করতে হবে সব এই চ্যানেলে, আরাত্তাই চ্যানেলে বলে দেব, ঠিক আছে? থার্ড ভিডিও কয়েক ঘন্টার মধ্যে এই চ্যানেলে, এই ইউটিউব চ্যানেলে স্কিল বাংলায় আপলোড হয়ে যাবে, যে কি কি ডকুমেন্টস লাগবে। যারা বাংলাদেশ থেকে এসছেন তাদের, বাকিদের মিটে গেছে, বাকিদের আর কোনো কাজ নেই, ঠিক আছে? আপনারা কোনো ডকুমেন্টস কেউ দেখতে চাইবে না, খালি ম্যাচিং লিঙ্কিং হতে হবে। কোনো জায়গায় কেউ, আপনার বাবা মা ব্লাড রিলেশনে কেউ থাকলেই তার নাম বেরিয়ে যাবে, আপনাকে টেনশন নিতে হবে না, ওকে? যিনি আত্মহত্যা করেছেন বলে খবর পেলাম, চারিদিকে দেখছি, প্রদীপ কর সম্ভবত ভদ্রলোকের নাম, কি নিদারুণ ব্যাপার। ওনার তারপর দেখছি ওনার 2002-এর ভোটার লিস্টে ওনার নিজের নাম ছিল। 57 বছরের মানুষ, তো ভোট তো দেবেনি। কে কি ভুল বুঝিয়েছে, জীবনটাই শেষ করে দিলেন।
আর আপনার নামও থাকার দরকার নেই, কারোর একটা বাবা মার নাম থাকলেই হবে, আর ওনার নিজের নামই ছিল, তো কোনো ডকুমেন্টস লাগবে না। ঠিক আছে, যাদের ডকুমেন্টস লাগবে বাংলাদেশ থেকে এসছেন তাদের ক্ষেত্রে কি কি লাগবে বলে দিচ্ছি। আর বাই চান্স ম্যাচিং লিঙ্কিং এ আটকে গেল, 1 লাখে একজনের হলো, বাই চান্স আপনারটা আটকে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না কোনোভাবে, তাহলে আপনার ক্ষেত্রে কি লাগবে সেটাও পরের ভিডিওতে বলে দিচ্ছি। ঠিক আছে, চলুন, ধন্যবাদ, ভালো থাকবেন সকলে।